নমস্কার, গুরু কৃপাই কেবলম। আজকের আলোচ্য বিষয়, যেসব জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ অশুভ অবস্থায় আছে, জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহরাজ অশুভ অবস্থায় আছে, তাদের সাধারণত কি কি রোগ হয় সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। শনি গ্রহ অশুভ অবস্থায় বা পীড়িত অবস্থায় থাকলে চর্মরোগ, স্নায়ুর রোগ, চর্মরোগ, স্নায়ুর রোগ এবং নার্ভ সিস্টেমের রোগ, বোঝা গেল, যক্ষা, বাত, হাঁটু ব্যথা, পায়ের রোগ এবং পুরাতন ও দীর্ঘদিনের রোগ, শ্লেষ্মাজনিত রোগ এবং গাঁটে বাত। দেখবেন অনেকেরই গাঁটে যন্ত্রণা হয়, এই গেটে বাত এবং কম্প জ্বর। শরীরের নিম্নভাগে প্যারালিসিস, শরীরের নিম্নাংশে অর্থাৎ প্যারালিসিস, অজীর্ণ এবং কি দাঁতের রোগ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যায়। যাদের শনি গ্রহরাজ অশুভ অবস্থা আছে তাদের বাচ্চাটি জীবন শক্তি ক্ষয়, জীবনী শক্তি অর্থাৎ আমাদের যে জীবনী শক্তি সেটাও ক্ষয় হয় শনি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, বোঝা গেল। এমনকি মাংসপেশিতে যন্ত্রণা এবং পেশির ভেতরে একটা যন্ত্রণা, এইগুলো শনি গ্রহ অশুভ অবস্থায় থাকে। এছাড়া বন্ধ্যাত্ব, ছানি পড়া, অন্ধ হয়ে যাওয়া, মানসিক দুশ্চিন্তা, শনি অশুভ থাকলে মানসিক দুশ্চিন্তাও থাকে। ত্বকের অভ্যন্তরে কুষ্ঠ বা অসারতা, বোঝা গেল। এছাড়া হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া, কোথাও কিছু নেই, হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া, এটাও কিন্তু শনি গ্রহ অশুভ অবস্থায় থাকলে এই ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে। শরীরের যন্ত্রণাদায়ক পচনশীল, কোনো ঘেউরি হলে সেটা যন্ত্রণাদায়ক পচনশীল, এটাও কিন্তু শনি গ্রহের একটা মস্ত বড় ব্যাধি অর্থাৎ রোগ। শনি খুব খারাপ অবস্থায় থাকলে এটা হয়। শনি যদি খুব খারাপ অবস্থায় থাকে, এমনকি পচনশীল ঘা, তখন সেটা যন্ত্রণাদায়ক হবে। এই পচনশীল ঘা হয়ে গেলে শনি অশুভ অবস্থায় থাকলে, ক্ষয় রোগ, শরীরে কম্পন, মৃগী রোগও শনি অশুভ থাকলে হয়। মৃগী রোগ, হিস্টেরিয়া, হাঁটুর রোগ তো এর আগেও বলেছি। হাঁটুর রোগ ভীষণভাবে, হাঁটুর রোগের একটা সমস্যা থাকে। অনেকে হাঁটুর ভেতরে যন্ত্রণা হয়, দাঁড়াতে পারেন না, হাঁটু ক্ষয়ে যায়, এটাও কিন্তু শনি অশুভ অবস্থায় থাকলে এই রোগ হয়। বার্ধক্যের একটা ছাপ, বয়স অনুপাতে একটা বার্ধক্যের ছাপ পড়ে। মেরুদণ্ডের রোগ, আমাদের এই যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডেরও ভেতরে একটা যন্ত্রণাদায়ক সৃষ্টি হয়, এটাও কিন্তু এই শনি গ্রহের অশুভ প্রভাবে পড়ে। পাকস্থলিতে ব্যথা, গোদ, হাড় ভাঙা, হাড়ের রোগ, হাঁপানি, অঙ্গহানি, অনেকে অ্যাজমা, যেটাকে আমরা হাঁপানি বলি, শ্বাসকষ্ট, এই হাঁপানি প্লাস অঙ্গহানি, রিকেট, পঙ্গু হয়ে যাওয়া, স্পন্ডালাইটিস, টিউমার, বংশগত কোনো রোগ, শনির প্রভাবে বংশগত কোনো রোগ এবং কনিক ক্রিয়া, পায়ের গোদ, বিশেষ করে জলরাশিতে শনি যদি থাকে তাহলে পায়ে গোদ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে। এই শনি অশুভ অবস্থা যদি জলরাশিতে থাকে, আমাদের জলরাশি কি? মীন, কর্কট আর বৃশ্চিক।
এই তিনটে জলরাশিতে যদি শনি অশুভ অবস্থায় থাকে কাক্ষর বাচ্চাটে, তাহলে পায়ে গোদ হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে থাকে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখে বলবেন। আমি অসুবিধা হলে আমি উত্তরও দিতে প্রস্তুত। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় তারা।